সোহাগ, আমি তোমার অনেক ভালোবাসি সেই কলেজ লাইফ থেকে। আমার বাবা মা আমাকে অনেক ছেলে দেখাইছে বিয়ের জন্য, কিন্তু আমি রাজি ছিলাম না, শুধু তোমার জন্য। আমি তোমাকেই শুধু ভালোবাসি, বিয়ে যদি করতে হয় শুধু তোমাকেই করব। শোনো, আমি যদি তোমাকে না পাই এই জীবন আমি রাখবো না, নিজেকে নিজে শেষ করে দেব। তোমার উপর ডিপেন্ড করতে আছে আমি বাঁচবো না মরে যাব। কালকে দিনের ভিতরে তুমি আমার জানাবা। স্যার আসতে পারি? হ্যাঁ, আসেন ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তারপর কি অবস্থা আপনার? দিনকাল কেমন যাচ্ছে? স্যার এই তো ভালো, আপনার সাথে কিছু কথা ছিল। আরে, আপনি আমার সাথে কথা বলবেন এই জন্য আবার পারমিশন নিতে হয়? কি বলবেন বলেন। স্যার কখন যে মনের অজান্তে আপনাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। স্যার সত্যি আপনার সবকিছু আমার ভালো লাগে, আমি যে কোনো কাজে যে আপনার ফেসটা আমার সামনে বাইসে ওঠে। আর সত্যি কথা, আমি আপনাকে অনেক ভালোবাসি। আরে, আপনি সব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ স্যার, সত্যিই বলতেছি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। আর যদি আপনি আমাকে বিয়ে না করেন তাহলে আমি সুইসাইড করব। আর এই জন্য দায়ী থাকবেন আপনি, কালকে আমাকে জানাবেন, পরে আমি সিদ্ধান্ত নিব আমি বাঁচবো না মরবো। আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। নে বাবা, পানি খা, বাইরে থেকে আসছিস। কি হয়েছে বাবা, তোর মনটা খারাপ কে? মা, আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আসলে এখন যে আমার কি করা উচিত আমি ঠিক বুঝতে পারতেছি না। কি বিষয় রে, বলবি তো? মা, আমার কলেজ ফ্রেন্ড সুমি আছে না, ও বলতেছে ও নাকি আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। আবার এটাও বলতেছে আমাকে না পেলে নাকি ও বাঁচবে না। আবার এদিকে আমার অফিস কলিগ পারুল আছে না, ও বলতেছে আমাকে নাকি আগে থেকেই পছন্দ করে, আবার আমাকে অনেক ভালোবাসে। আবার এটাও বলতেছে আমাকে না পেলে নাকি সুইসাইড করবে। বলো তো মা, এখন আমার আসলে কি করা উচিত আমি বুঝতে পারতেছি না। শোন বাবা, তুই কাকে পছন্দ করো সেটা আগে বল। মা, আমি যে আসলে কাকে ভালোবাসি এটা আমি নিজেও বুঝতে পারতেছি না। দুজনে একই রকম ভাবে বলতেছে আমাকে না পেলে নাকি তারা বাঁচবে না। এখন যে আসলে আমার কি করা উচিত, মা প্লিজ তুমি আমাকে একটা বুদ্ধি দাও না। তোকে একটা কথা বলি, বোবা মানুষের সামনে মানুষের আসল চরিত্রটা ঢেকে রাখতে পারে না। মা, তুমি আসলে কি বলতে চাচ্ছ আমি ঠিক বুঝতে পারতেছি না। তুমি কি আমাকে একটু বুঝায় বলবা? শোন বাবা, ওদের দুজনকে বাড়িতে নিয়ে আস, আর ওদেরকে বলবি আমার মা যাকে পছন্দ করে তাকেই আমি বিয়ে করব। তারপরে ওদের সামনে আমি বোবা সাজার আর অসুস্থ সাজার নাটক করব। তখন তো সত্যটা এমনি আসবে, কে ভালো কে খারাপ, আর তোকে কে বেশি ভালোবাসে, তখন সেটাই প্রমাণ হয়ে যাবে। মা, তুমি কিন্তু বুদ্ধিটা খারাপ দনি। আচ্ছা দাঁড়া, আমি এখনই সুমিকে কল দিচ্ছি। হ্যালো সুমি, তুমি আমাকে বলছিলে না তুমি আমাকে অনেক ভালোবাসো, আবার আমাকে ছাড়া তুমি বাঁচবে না। শোনো, আমার একার পছন্দ হলে তো হচ্ছে না, আমার মায়েরও তোমাকে পছন্দ হতে হবে। আমার মা যদি তোমাকে দেখে পছন্দ করে তাহলে তোমার সাথে আমার বিয়ে হবে, না হলে আমি তোমাকে বিয়েটা করতে পারবো না। আর শোনো, আগামী পরশু দিন তুমি আমাদের বাসায় চলে আসবে মায়ের সাথে কথা বলার জন্য। এখন রাখি। মা, আমি তো সুমিকে বলে দিলাম, আমি কালকে অফিসে গিয়ে পারুলকে বলে দিব না বাসায় আসার জন্য। আচ্ছা ঠিক আছে বাবা, যা তুই এখন ফ্রেশ হ। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি আমি রাখছেন? হ্যাঁ রাখছি, বসেন। আচ্ছা, কালকে তো আপনি আমাকে বললেন আপনি আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন, আমাকে না পেলে নাকি আপনি সুইসাইড করবেন। আসলে দেখেন, এখানে আমার একার পছন্দ তো হবে না, আমার মায়েরও পছন্দ হতে হবে। আমার মা যদি আপনাকে পছন্দ করে তাহলে আমি আপনাকে বিয়ে করবো, না হলে আমি বিয়েটা করতে পারবো না। স্যার সত্যিই বলতেছেন আপনার মা যদি আমার পছন্দ করে তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি সত্যি বলছি, আমার মা যদি আপনাকে পছন্দ করে তাহলেই বিয়েটা হবে। স্যার তাহলে কোনো ব্যাপারই না, আমি আপনার মার মন জোগাতে পারবো। তাহলে আপনাদের বাড়ি কবে যাব? আপনি কালকেই আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনাদের বাসায় টাইম নিয়ে চলে যাব। তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, আসো তোমরা। শোনো, তোমরা দুজনেই বলছিলে আমাকে অনেক ভালোবাসো, আমাকে না পেরে নাকি দুজনের একজনে বাঁচবে না। ইনি হচ্ছেন আমার মা, অসুস্থ বোবা, কথা বলতে পারেন না। আমি অফিসের কাজে 7 দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি। এই 7 দিন আমার মায়ের সেবা যত্ন করে যে আমার মায়ের মন জয় করতে পারবে আমি তাকেই বিয়ে করবো। ও এই ব্যাপার, তুমি কেন টেনশন করো না, আমি তার খেয়াল রাখবো। তুমি কোনো টেনশন নিও না, তোমার মা তো আমারও মা। তুমি সাবধানে যাও, আমি মায়ের খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো মতো আমার মায়ের খেয়াল রেখো, আমি তাহলে এখন গেলাম। আচ্ছা তাহলে তুমি এখন খেয়াল রাখো না, পরে আমি খেয়াল রাখবো।
না, আপনার কিছু লাগলো আমার ইশারা দিয়ে, আমি তো আপনার মেয়ের মতন। হ্যাঁ 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 ভুবি চালায় আর বাঁচতাম না। আপনার কি হয়েছে? হ্যাঁ বেশি করে একটা মুখের মধ্যে কষ্টিক মারা দিন। হাক করেন, হাক করেন, হাক করেন। এইভাবে কেউ ওষুধ খাওয়ায়? আমার কাছে দাও। কি ব্যাপার তুমি? তোমার এক সপ্তাহ পর আসার কথা, তুমি একদিন পরে এসে বললা। তোমার উত্তর তুমি এখনই পেয়ে যাবা। মা, তোমার ছেলের বউ হিসাবে দুজনের মধ্যে তুমি কাকে পছন্দ করলা? আরে আন্টি কি বলবে? আন্টি তো কথা বলতে পারে না, আন্টি তো বোবা। আন্টি আমাকেই পছন্দ করবে। আমি দেখতে শুনতে স্মার্ট, সুন্দর। আর আন্টিরে কত যত্ন করছি, আন্টি পছন্দ করলে আমারই পছন্দ করবো। না, মানুষ সুন্দর হলে হয় না, তার মন পরিষ্কার হতে হয়। আর তোমার মনের মধ্যে নোংরামি ভরা। তুমি মানুষকে মানুষ মনে করো না। তুমি কি আচরণটা করছো আমার সাথে? সোহাগ, আমি তোর বউ হিসাবে সুমিকে পছন্দ করছি। সুমির মতো ভদ্র নর্ম মেয়ে হয় না। সুহাগ, তুমি না বলছো তোমার মা কথা বলতে পারে না, বোবা? তাহলে কি তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? তাহলে শোনো, তোমরা দুজনেই তো বলছিলে তোমরা দুজন নাকি আমাকে অনেক ভালোবাসো, কেউ নাকি আমাকে ছাড়া বাঁচবে না। এই বিষয়টা নিয়ে আমি খুবই কনফিউশনে ছিলাম। এই বিষয়টা আমি মাকে জানাই। মাকে জানানোর পরে মা আমাকে একটা ছোট্ট প্ল্যান দেয়। তারপর বিষয়টা আমি মাকে জানাই। মা আমাকে একটা পরামর্শ দেয়। সে পরামর্শ অনুযায়ী কাজ করে এখন আমি বুঝতে পারতেছি যে আসলে কি আমাকে ভালোবাসে। শুনছো আমার ছেলের মুখে? এখন বেরো আমার বাসা থেকে। মা সুমি, তুমি এখানে বসো। মা সুমি, তোমাকে আমার ছেলের বউ হিসাবে পছন্দ করছি। তুমি যাও, তোমার বাবা মাকে যে এই সুখবরটা জানাও। কালকেই তোমাদের বাড়িতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে মা।